আসসালামু আলাইকুম গুড ইভিনিং এভরিওয়ান গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজ আমাদের 16th ক্লাস। গত দুটো ক্লাস আমরা দেখছি মার্কেট প্লেস ফাইবার নিয়ে। ফার্স্টে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং একটি প্রফেশনাল সেটআপ করতে হয়। আর গত ক্লাসে আমরা দেখেছি কিভাবে একটি গিগ তৈরি করতে হয় এবং গিগের জন্য কিভাবে একটি ফুল প্যাকেজ রেডি করতে হয়, কিভাবে আপনারা একটি প্রফেশনাল গিগ তৈরি করতে পারবেন এবং সেটাকে মার্কেটিং এর মাধ্যমে কিভাবে র্যাঙ্ক করে ফাইবারের ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবেন। সো গত দুটো ক্লাস নিয়ে আপনাদের কারো মনে কোনো যদি প্রশ্ন থেকে থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি আনসার দিয়ে দিব। অথবা শুধু যদি লাস্ট ক্লাস নিয়েও যদি আপনাদের কোথাও কোনো ডাউট থেকে থাকে বা কোথাও কনফিউশন লেগে থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি অলরেডি আপনাদের ফাইবারের অ্যাকাউন্টের ইউআরএল গুলো পেয়ে গেছি এবং চেক করেছি, মোটামুটি সবকিছু ঠিক আছে। এখন আপনারা গিগের জন্য যে ইমেজগুলো রেডি করেছেন সেগুলো আজকে ক্লাসের শেষে আমাকে দিয়ে চেক করাবেন এবং যে প্যাকেজগুলো ফুল কমপ্লিট করেছেন সেগুলো আমি একবার রিচেক করে দেব। সো আজ আমাদের ক্লাস হওয়ার কথা আপওয়ার্ক নিয়ে। ফাইবারে আমরা যেভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আপওয়ার্কেও ঠিক সেমভাবেই আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। শুধু এখানে আপনাদেরকে কিছু পার্সেন্টেজ ফিল আপ করতে হবে, অর্থাৎ যে ইনফরমেশনগুলো দিতে হবে সেগুলোর উপর একটা পার্সেন্টেজ আপওয়ার্ক থেকে দেয়া হয়, যেটা আমাদের ফাইবারে ছিল না। জাস্ট ডিফারেন্স শুধু এতটুকুই। সো এখানে আমি আগেই upwork.com দিয়ে ওপেন করে রেখেছি। এখানে আপনারা upwork.com দিয়ে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস দেখা যাবে, যেখানে আপনার এখানেও দেখা যাচ্ছে লগ ইন এবং সাইন আপ। লগ ইন আপনারা তখনই করতে পারবেন যদি আপনাদের অলরেডি একটা অ্যাকাউন্ট থেকে থাকে, আর যদি না থাকে তাহলে আপনাদেরকে সরাসরি সাইন আপে ক্লিক করতে হবে। আমি ফুল পেজটা আপনাদেরকে একটু ব্রাউজ করে দেখাচ্ছি। আর এখানে আর একটা পার্থক্য আছে ফাইবারের সাথে আপওয়ার্কের। ফাইবারে আপনাদের বায়ার রিকোয়েস্ট যারা পাঠাবে তাদেরকে প্রপোজাল সেন্ড করার জন্য কোনো ডলার অথবা কানেক্ট খরচ করতে হয় না, কিন্তু আপওয়ার্কের জন্য আপওয়ার্ক কোম্পানি থেকে আপনাদেরকে কিছু কানেক্ট দেওয়া হবে এবং আপনারা যেই বায়ারদের প্রপোজালে যেই বায়ার রিকোয়েস্ট থেকে আপনারা প্রপোজাল পাঠাবেন সেই প্রপোজালগুলো সেন্ড করার জন্য আপনাদেরকে কিছু কানেক্ট ওখান থেকে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ আপওয়ার্ক আপনাদেরকে প্রতি মাসে যদি 20টা করে কানেক্ট দেয় তাহলে এমন অনেক জব অফার থাকবে যেগুলোতে আপনারা যখন প্রপোজাল সেন্ড করবেন সেখানে আপনাদের 5 থেকে 6 বা 7টা কানেক্টও খরচ হয়ে যেতে পারে। তো এই কানেক্টগুলো যখন আপনাদের শেষ হয়ে যাবে, দেখা যাবে যে 1 মান্থ কমপ্লিট হওয়ার আগে আপনাদের কানেক্ট শেষ হয়ে গেছে, তখন সেক্ষেত্রে আপনারা মাস্টার কার্ডের মাধ্যমেও কিন্তু এই কানেক্টগুলো কিনতে পারবেন, অথবা আপনাদেরকে বুঝে শুনে তারপরে প্রপোজালগুলো সেন্ড করতে হবে। আপনাদেরকে দেখতে হবে যে কোন প্রপোজালগুলোতে অলরেডি কতজন মেম্বার্স প্রপোজাল সেন্ড করে দিয়েছে। যদি সেখানে 10, 20টা বা 30টা এরকম লার্জ নাম্বার হয়ে যায় তাহলে আপনারা কখনোই সেই বায়ার রিকোয়েস্টগুলোতে কখনোই বিড করবেন না। যেগুলো খুবই কম, অর্থাৎ 1 থেকে 5-এর মধ্যে আছে বা 6-7-এর মধ্যে আছে, চাইলে সেগুলোতে বিড করতে পারেন। এই কিছু জিনিস আপনারা যদি মাথায় রেখে তারপরে বিড করেন তাহলে আপনাদের এই কানেক্টগুলো আপনারা ভালো মতো ইউজ করতে পারবেন, আপনাদেরকে পারচেস করতে হবে না। ক্লিয়ার এভরিওয়ান? আচ্ছা, তো আমি এখান থেকে সাইন আপে ক্লিক করছি। সাইন আপে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অর আ ফ্রিল্যান্সার। এখানে আপনাদেরকে অবশ্যই দিতে হবে আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক। এটা সিলেক্ট করার পর অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানেও সেম একইভাবে ফাইবারের মতো দেখাচ্ছে কন্টিনিউ উইথ অ্যাপল আর কন্টিনিউ উইথ গুগল। এখানে শুধু ফেসবুকের অপশনটা নেই। এখানে আপনারা নাম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড এন্ড বাংলাদেশ আওয়ার কান্ট্রিটা সিলেক্ট করে দিয়ে এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের কোম্পানির নেমই দিয়ে দিচ্ছি, মান একাডেমি।
ইমেল দিয়ে দিলাম। দেন এখানে আমি আপনাদের লাস্ট ক্লাসে যেভাবে পাসওয়ার্ড জেনারেটর করা দেখিয়েছিলাম সেভাবে আমি এখানে পাসওয়ার্ড জেনারেট করে দিচ্ছি। কিন্তু এখানে কিন্তু ফাইবারের মতো আপনাদেরকে কোনো ইনস্ট্রাকশন বলে দেয়া নেই যে এখানে আপনারা কি ধরনের পাসওয়ার্ড ইউজ করবেন। সো তারপর আমি পাসওয়ার্ড জেনারেটর থেকেই পাসওয়ার্ড জেনারেট করব। টাইপ করলাম পাসওয়ার্ড জেনারেটর এবং নতুন একটা ট্যাব ওপেন করে আমি এখান থেকে এই পাসওয়ার্ডটা কপি করে নিলাম এবং এখানে হচ্ছে পাসওয়ার্ডটা পেস্ট করে দিলাম। দেন ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। এখানে অবশ্যই আপনাদেরকে এই ইয়েস আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি টু দ্য আপওয়ার্ক টার্মস অফ সার্ভিস এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। দেন ক্রিয়েট মাই অ্যাকাউন্টের পর এখানে তারপরে দেখাচ্ছে আপনাকে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড। এবং একইভাবে ফাইবারের মতো আপনাদেরকে এখানে মেইল ভেরিফাই করতে বলছে। সো আমি মেইলটা ভেরিফাই করে নিচ্ছি। জিমেলে চলে যাব। ওকে, এখান থেকে আমি মেইল ভেরিফিকেশন যে মেইলটা এসেছিল সেটা অ্যাক্টিভ করে দিয়েছি। এখন আমি আগের ট্যাবগুলো কেটে দিচ্ছি এবং এখানে এখন দেখাচ্ছে হেই মান, রেডি ফর ইয়োর নেক্সট বিগ অপরচুনিটি। এখান থেকে আপনার গেট স্টার্টে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনাদেরকে একটা অপশন সিলেক্ট করতে হবে। সো আপনারা এখান থেকে নো ইটস নিউ টু মি এটা দিতে পারেন। সো আমি এটা সিলেক্ট করে দিলাম। দেন এখানে আপনাদেরকে কোশ্চেন করেছে যে গট ইট, সো হোয়াটস ইওর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং। এখানে আছে অপশনগুলো টু আর্ন মাই মেইন ইনকাম, টু মেক মানি অন দ্য সাইড, to get experience so I can find a full-time job. I don't have a goal yet, I'm exploring. So এখান থেকে আমি দিয়ে দিচ্ছি to get experience so I can find a full-time job. আর চাইলে আপনারা এখান থেকে এটা স্কিপও করে যেতে পারেন। আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। দেন এখানে আছে I'd like to find opportunities myself, I'd like to package up my work for clients to buy, I would like Upwork to act as a recruiter. So এটা দিয়ে দিলাম। তারপর এখানে এই চেক বক্সে ক্লিক করে দিয়ে আমি নিচের অপশনে ক্লিক করে দিলাম। সো এখানে আপনার কাছে আস্ক করা হয়েছে হাউ উড ইউ লাইক টু টেল আস অ্যাবাউট ইয়োরসেলফ, ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন, আপলোড ইউর রিজিউম অর ফিল আউট ম্যানুয়ালি। সো এখানে আপনারা চাইলে আপনাদের যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে থাকে লিঙ্কডইনের অ্যাকাউন্টের এখানে ক্লিক করে দিলে সরাসরি লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে আপনাদের ইনফরমেশনগুলো নিয়ে আসবে, অথবা চাইলে আপনারা এখানে আপনাদের রিজিউম আপলোড করে দিতে পারেন, আর না হলে আপনারা ম্যানুয়ালি টাইপ করেও করতে পারেন। সো আমি ম্যানুয়ালি টাইপটা দেখাচ্ছি যেহেতু ওই দুটো অপশন আপনারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন, অটোমেটিক্যালি পারবেন। সো এখানে দেখা যাচ্ছে যে গট ইট, নাও অ্যাড এ টাইটেল টু টেল দ্য ওয়ার্ল্ড দ্যাট ইউ ডু। দ্যাট মিনস এখানে আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছে ফুল স্ট্যাক ডেভেলপার অর ওয়েব অ্যান্ড মোবাইল। সো আপনারা যেহেতু গ্রাফিক ডিজাইনার, সো আপনারা এখানে গ্রাফিক ডিজাইনার টাইটেলটা ইউজ করবেন। এখানে কিন্তু আরও ডেসক্রাইব করা আছে, ইট ইজ দ্য ভেরি ফার্স্ট থিং clients see, so make it count, stand out by describing your expertise in your own words. সো এখানে আমি দিয়ে দিলাম গ্রাফিক ডিজাইনার। দেন এখান থেকে আমি নেক্সট অ্যাড ইউর এক্সপিরিয়েন্স এখানে ক্লিক করছি। এখানে আপনারা অ্যাড এক্সপিরিয়েন্সে গিয়ে এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন। এখানে যে টাইটেল, কোম্পানি, লোকেশন, স্টার্ট ডেট, এন্ড ডেট, দেন ডেসক্রিপশন দিয়ে সেভ করে দেবেন। অথবা আপনি যদি এখানে চেকবক্সে দিয়ে দেন যে হচ্ছে আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস, তাহলে এখান থেকেই এন্ড ডেটের অপশনটা উঠে যাবে। সো এটা দেওয়ার পর এখানে আমি আপাতত নাথিং টু অ্যাড করে দিলাম, এন্ড তারপর এখানে চলে গেলাম নাও অ্যাড ইউর এডুকেশন। এডুকেশনে গিয়েও এখানে আপনাদেরকে সবকিছু ইনফরমেশন দিতে হবে, স্কুল, ডিগ্রি, ফিল্ড অফ স্টাডি, ডেটস অ্যাটেন্ডেড, ডেসক্রিপশন, এই সব ইনফরমেশনগুলো দিতে হবে। এখন আপনারা এখানে স্কুল দেখে ভাবতে পারেন যে হচ্ছে আমরা এখানে আমাদের স্কুলের নাম দিব, নট এট অল, বিষয়টা এরকম না। স্কুলের নেম না দিয়ে আপনাদেরকে এখানে আপনারা লাস্ট যেই
আপনাদের এডুকেশন, সেই ইউনিভার্সিটি অথবা কলেজের নেমটা এখানে দিয়ে দিবেন এবং ডিগ্রি নেমটা মেনশন করে দেবেন, দিয়ে এখানে সেভ করে দিতে হবে। আমি আপাতত এটাও ক্রস করে দিচ্ছি অ্যান্ড চেক বক্সে দিয়ে দিচ্ছি নাথিং টু অ্যাড। দেন হচ্ছে নেক্সট ল্যাঙ্গুয়েজ, সেম অ্যাজ ইট ইজ লাইক ফাইবার, এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দেবেন। এখানে আমি দিয়ে দিলাম ফ্লুয়েন্ট। দেন এখানে আমি ক্লিক করলাম নাও শেয়ার ইউর স্কিলস। স্কিলসে গিয়ে আপনি ম্যাক্সিমাম 15 স্কিলস এখানে অ্যাড করতে পারবেন। সো এখানে আপনি দিতে পারেন গ্রাফিক ডিজাইনার আছে, আবার আপনি দিতে পারেন এখান থেকে হচ্ছে গ্রাফিক ডিজাইন অর অ্যাডোবি ফটোশপ। দেন এখানে অ্যাডোবি আফটার ইফেক্টস দেখাচ্ছে। ওকে, আমরা টাইপ করি অ্যাডোবি ফটোশপ, সেই দুটোই আমি রাখলাম। তারপর দেন এখানে আমি ক্লিক করছি নাও রাইট ইউর বায়ো। বায়ো মিনস আমরা ওখানে যেটা আপনাদের ডেসক্রিপশন লিখতে হয়েছে নিজের সম্পর্কে, সেম ওই ডেসক্রিপশনটাই চাইলে এখানে ইউজ করতে পারেন। অবভিয়াসলি 100 ক্যারেক্টার্স অ্যাট লিস্ট লিখতে হবে আপনাদেরকে। ওকে, দেন হচ্ছে চুজ ইউর এরিয়া অফ ওয়ার্ক। এখানে আমি কিছু একটা লিখে দিচ্ছি, কারণ এখানে আমি যদি 100 ক্যারেক্টার্স না লিখি তাহলে আমাকে এখান থেকে অন্য পেজ যেতে দেবেন। আমি এই লেখাটুকু কপি করে দেন এখানে পেস্ট করে দিচ্ছি। হিয়ার টু শর্ট অ্যান্ড এফেক্টিভ ওভারভিউ নিডস টু বি অ্যাট লিস্ট 100 ক্যারেক্টার্স। ডান। দেন ক্লিক করার পর এখানে দেখাচ্ছে আপনাকে হোয়াট আর দ্য মেইন সার্ভিস ইউ অফার। সো এখানে অলরেডি কিন্তু আপনাকে দেখাচ্ছে যে গ্রাফিক ডিজাইন, এডিটোরিয়াল অ্যান্ড প্রেজেন্টেশন ডিজাইন। সো এখানে প্লাস করে দিলাম। দেওয়ার পর এখান থেকে নেক্সট সেট ইউর রেট। এখানে আপনি আওয়ারলি রেট, আপওয়ার্ক সার্ভিস ফিটা অটোমেটিক এখান থেকে কেটে নিবে এবং ইউ উইল রিসিভ। অর্থাৎ আপনি যদি এখানে আওয়ারলি রেট দেন $12, তাহলে আপওয়ার্ক এখান থেকে কেটে নিবে হচ্ছে 2.40 আর আপনি রিসিভ করবেন 9.60। ক্লিয়ার? অর্থাৎ আপওয়ার্ক সার্ভিস ফি ক্যান বি অ্যাজ লো অ্যাজ 5%। ওকে, এখন যদি আপনি এটা আরেকটু বাড়াতে চান, অর্থাৎ আপনি যদি এটা 22 দেন তাহলে কিন্তু আপওয়ার্কের সার্ভিস ফিও বেড়ে যাবে। ক্লিয়ার? দেন এখান থেকে আপনাকে দিতে হবে যেটা লাস্টলি ফটো অ্যান্ড লোকেশন। ফটো অ্যান্ড লোকেশনের পর এখানে আপনারা সেম ফাইবারে যে ইমেজ আপ করেছেন সেরকম একটা ইমেজ এখানে আপ করে দিবেন। দেন এখানে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি জাস্ট ঢাকা লিখে দিচ্ছি, সিটি দিয়ে দিচ্ছি ঢাকা। দেন এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন আপনারা। দেন হচ্ছে চেক ইউর প্রোফাইল। এখানে আপলোড ফটো দিতে বলছে, আমি এখানে একটা ফটো আপ করে দিচ্ছি। মান একাডেমির দিতে পারি, সো আমি মান একাডেমির একটা দিয়ে দিচ্ছি, দিয়ে সেভ করে দিলাম। ওকে, দেন চেক ইউর প্রোফাইল। এখানে দেখাচ্ছে সাবমিট প্রোফাইল। আমি আগে সাবমিট করতে চাচ্ছি না, কারণ এখানে আমি ওভাবে কোনো ইনফরমেশন দেইনি। তো আপনারা ইনফরমেশন দেওয়ার পর আপনাদের কত পার্সেন্টেজ হয়েছে সেগুলো আমাকে দেখাবেন এবং তারপরে কিভাবে হচ্ছে আপনারা সেই পার্সেন্টেজটা 100% করবেন সেটা আপনারা নিজেরাই অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে বুঝে যাবেন। ক্লিয়ার এভরিওয়ান? ওকে, সো আপওয়ার্ক নিয়ে আমি আজ এতটুকু পর্যন্তই কথা বলবো, কারণ আমাদেরকে ফাইবারের গিগগুলো চেক করতে হবে অ্যান্ড দেন আমরা প্যাকেজগুলো চেক করার পর আজকের মধ্যে গিগগুলো আপ করে দেব। সো এতক্ষণ যা দেখালাম তা নিয়ে আপনাদের কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা থাকলে বলতে পারেন, আমি তাহলে আপনাদেরকে আবার একটা ওভারভিউ করে দেব। আচ্ছা, তারপর আমি একটা শর্ট ব্রিফ দিয়ে দিচ্ছি। আপনারা জিমেল দিয়ে অথবা হচ্ছে ম্যানুয়ালি টাইপ করে আপনারা
অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। অ্যাকাউন্ট ক্রিয়েটের পর আপনারা ওখানে সব ইনফরমেশনগুলো দিয়ে দিবেন, আপনারা কোথায় জব করছেন, যদি জব না করে থাকেন তো সেক্ষেত্রে সেটা স্কিপ করে যাবেন, আপনাদের এডুকেশন অ্যাড করে দিবেন, তারপর আপনাদের স্কিল, আপনাদের এক্সপার্টিস এগুলো সব অ্যাড করে দেওয়ার পর, অথবা আপনাদের যদি একটা কমপ্লিটলি সিভি রেডি করা থাকে চাইলে কিন্তু সেই সিভিটাও আপনারা আপ করে দিতে পারেন। তাহলে আপনাদেরকে এই টাইপগুলো বা হচ্ছে এই ইনফরমেশনগুলো ম্যানুয়ালি টাইপ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে আপনারা এটাও করতে পারেন যে হচ্ছে একটা সিভি রেডি করে নিতে পারেন, সিভিটা আপনাদের ইন ফিউচারও কাজে লাগবে। সো সিভিটা তাহলে আপ করে দিলে আপনাদেরকে এভাবে টাইপ করতে হবে না। সো এভাবে তাহলে হচ্ছে আপনারা আপ করতে পারবেন। আর সিভি টেমপ্লেট আপনারা নিজেরাই, আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারাই ডিজাইন করুন। নিজেরা ডিজাইন করলে আপনাদের একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হবে। এবং যদি আপনাদের মনে হয় যে হচ্ছে আচ্ছা এখন কি ধরনের ট্রেন্ডি সিভি চলছে, তাহলে সেগুলো আমরা কিভাবে আইডিয়া নিব, জাস্ট সিম্পলি গুগলে গিয়ে সার্চ করেন যে ট্রেন্ডি অর হচ্ছে সিভি টেমপ্লেট 2022। সো সেভাবে করে আপনারা কিছু ডিজাইন দেখে আপনাদের জন্য একটা সিলেক্ট করে আপনারা নিজেরাই ডিজাইনটা করে ফেলুন। আপনারা দেখা যাবে যে হেডার ফুটারটা যদি নিজেরা ওইভাবে ডিজাইন করে, সেই হেডার ফুটার এক্সপোর্ট করার পর আপনারা কিন্তু ওয়ার্ড ফাইলে নিয়ে সেটাকে খুব ইজিলি আপনারা একটা সিভি টেমপ্লেট রেডি করে ফেলতে পারবেন। ঠিক আছে, শুধু সিভি টেমপ্লেট ডিজাইন করেও কিন্তু অনেকে কাজ করছে মার্কেট প্লেসগুলোতে, অথবা আপনারা যদি দারাজে যান, দারাজেও কিন্তু এরকম সিভি টেমপ্লেট সেল করা হয়। ঠিক আছে, সো আসলে গ্রাফিক ডিজাইনের কাজের ফিল্ডটা এতটাই বড় এবং এত ধরনের কাজ করা হয় যে আসলে আমরা অনেক সময় মানে বুঝি না, বা হচ্ছে অনেকে আমরা জানি না যে হচ্ছে এত ধরনের কাজ শুধুমাত্র একজন গ্রাফিক ডিজাইনার করতে পারে। সো তাহলে হচ্ছে আপওয়ার্কের ক্লাস এই পর্যন্তই। আমরা এখন গিগ নিয়ে বাকি ক্লাসটা কন্টিনিউ করব। সো তাহলে হচ্ছে আপনাদের সবার গিগটা ওপেন করেন, আমি চেক করে দিচ্ছি। সো এভরিওয়ান, আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে আপওয়ার্কে আপনারা আপনাদের প্রজেক্ট আপ করবেন এন্ড কিভাবে একই নিয়মে আপনাদেরকে হচ্ছে আমি দেখাবো যে কিভাবে সেগুলো মার্কেটিং করবেন। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।